বড় সুখবর এলো এবার ইস্টবেঙ্গল শিবিরে। সামনেই ডুরান্ড কাপ, তার আগেই সুখবর এলো ইস্টবেঙ্গলে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা অবশ্যই বেশ কিছু ইন্টারেস্টিং ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলবো, ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলবো, জয়ের হ্যাট্রিক জেসিনরা করলো সেই নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আজকে সিএফএল নিয়ে কথা বলি, হ্যাঁ, ইস্টবেঙ্গল আজকে ইস্টবেঙ্গলের মতন সেরা পারফরমেন্স করতে পারেনি। এরকমটাই হয় যে প্রত্যেকটা ম্যাচ সহজেই ম্যাচ জিতে যাব, সেরকমটা নয়। ফুটবলের নিয়মই এটা যে কোনো কোনো ম্যাচ কঠিন ম্যাচ হবে এবং কঠিন ম্যাচে জয় ছিনিয়ে আনাটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। আজকে ইস্টবেঙ্গল চান্স ক্রিয়েট করেছে, চান্স মিস করেছে, কিন্তু ফিনিশিং সেটা কিন্তু আসছিল না, বারবারই কিন্তু রেলের কাছে আটকে যাচ্ছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল পেনাল্টি পায় এবং পেনাল্টি থেকে জেসিনটিকে গোল করে, এই একমাত্র গোল, এবং সেই জেসিনটিকের একমাত্র গোলে কিন্তু আজকে ইস্টবেঙ্গল ম্যাচ জিতলো এবং জয়ের হ্যাট্রিক তারা করে ফেললো সিএফএলে, যেটা সব থেকে ভালো ব্যাপার। পরপর 3টে ম্যাচে তারা গোল পেয়েছে, সেটা আজকে হয়তো পেনাল্টি থেকে, আর বাদ বাকি ম্যাচগুলোতে পেনাল্টিও পেয়েছে, এমনি ভালো গোলও করেছে। তো সেখানে কিন্তু আজকে ভালো একটা ম্যাচ হয়েছে। ম্যাচ তোমরা কীরকম এনজয় করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর কারা মাঠে গিয়ে ম্যাচ দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর অনেকেই স্কোর লাইন প্রেডিকশান করেছিলে যে আজকে অনেক বড় ব্যবধানে ম্যাচ হয়তো ইস্টবেঙ্গল জিততে পারে, কিন্তু বলেছিলাম যে আজকের ম্যাচটা অত্যন্ত কঠিন ম্যাচ হবে ইস্টবেঙ্গলের জন্য। তো তার মধ্যেও কয়েকজনের স্কোর লাইন প্রেডিকশান মিলে গেছে, তোমাদের স্ক্রিনে দিয়ে দিলাম। তো ভালো লাগছে যে কয়েকজনের প্রেডিকশান কিন্তু মিলেছে। তো এরপর যদি আমরা বাদবাকি খবরাখবরের দিকে চলে আসি, তো এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা আইএসএল এর দল তারা ট্রান্সফার মার্কেটে অ্যাক্টিভ রয়েছে। তো এফসি গোয়া ছেড়েছে মানালো মার্কুয়েজ কোচ, এবং সে যে ইন্ডিয়াতে আরও একটি ক্লাবে আসতে চলেছে সেটা তোমাদের জানিয়েছিলাম, এবং এটাও জানিয়েছিলাম মুম্বাই সিটি এফসিতে আসার সম্ভাবনা প্রবল। কিছু পেপার ওয়ার্ক পেন্ডিং রয়েছে, সেগুলো মিটে গেলেই কিন্তু মানালো মার্কুয়েজকে কিন্তু আমরা মুম্বাই সিটি এফসির হেড কোচ হিসাবে দেখতে পাবো। তো পিটার ক্যাটকির অবদানও কিন্তু মুম্বাইয়ে যথেষ্ট ভালো ছিল। ডাস ব্যাকিংহামের পর পিটার ক্যাটকিও দলকে কিন্তু চ্যাম্পিয়ন করে দেখিয়েছে, এবং কম বাজেটে পিটার ক্যাটকি যেভাবে মুম্বাই দলকে নিয়ে ফাইট দিয়েছে, সত্যি সেটা প্রশংসা করতে হবে। জানি না পিটার ক্যাটকি আর ইন্ডিয়াতে কন্টিনিউ করবে কি, কারণ তার কাছে অলরেডি অন্যান্য দেশের ক্লাবের অফার রয়েছে, ইন্ডিয়ান কোনো ক্লাবের অফার রয়েছে বলে এখনও পর্যন্ত সেরকম শোনা যায়নি। তো খুবই একজন ভালো মানের কোচ, আশা করছি পিটার ক্যাটকিকে পরবর্তী সময় আমরা ইন্ডিয়ান ফুটবলে কোনো ক্লাবের কোচ হিসাবে দেখব। তো মানালো মার্কুয়েজের যদি কথা বলি, এফসি গোয়াতে সে যখন ছিল গোয়াকে কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন করে দেখিয়েছে। পরবর্তী সময়ে আমরা দেখলাম এফসি গোয়াতে সুপার কাপ ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন করেছে। হায়দ্রাবাদ এফসিতে যখন ছিল তখন আইএসএল চ্যাম্পিয়ন করে দেখিয়েছে। তো দুটো দলে কোচিং করিয়েছে এবং দুটো দলের কোচিংয়েই কিন্তু তার ট্রফি এনে দেওয়ার একটা অভিজ্ঞতা রয়েছে। এবং সবথেকে যেটা ভালো ব্যাপার সেটা আমরা গোয়ার ক্ষেত্রে দেখেছি বা হায়দ্রাবাদের ক্ষেত্রেও দেখেছি, এই মানালো মার্কুয়েজের হাত ধরে কিন্তু অনেক নতুন নতুন ইন্ডিয়ান প্লেয়ার সামনে উঠে এসেছে। আশিস রায়, লিস্টন কোলাজো, আকাশ মিশ্রার যদি কথা বলি, তো তারা কিন্তু এই মানালোর হাত ধরে কিন্তু তারা অনেকটাই ভালো পারফরমেন্স করেছে। যদি গোয়ার ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে আয়ুষ ব্রাইসনের মতন প্লেয়ার তাদেরও কিন্তু সুযোগ দিয়েছে, তারাও কিন্তু ভালো পারফরমেন্স করেছে। তো অবশ্যই মুম্বাই সেরকমই কিন্তু কিছু প্ল্যানিং করছে, তারা বেশ কিছু নতুন ইয়াং প্লেয়ারকে দলে নেবে, এবং সেই প্লেয়াররা যদি ভালো পারফরমেন্স করতে পারে মানালো কিন্তু তাদের তৈরি করারও চেষ্টা করবে। তো মানালোর জয়েন করাটা মুম্বাইয়ে কিন্তু একটা সত্যি খুব ভালো ব্যাপার, এবং মুম্বাই যদি একটা ঠিকঠাক দল গঠন করে, শুনেছি মুম্বাইয়ের বাজেট কিছুটা কম বাজেটেই হয়তো দল তারা গঠন করবে, যদি তবু একটা ঠিকঠাক দল গঠন করে তাহলে কিন্তু অবশ্যই মুম্বাইকেও সাকসেস দেওয়ার মতন ক্ষমতা রয়েছে এই মানালোর। তো মানালোকে নিয়ে যখন কথা বলছি তখন কিন্তু আরও একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো মানালো কিন্তু তার পছন্দের বেশ কিছু প্লেয়ারকে মুম্বাই দলে নিয়ে আসতে চাইছে। তার মধ্যেই তার পছন্দের অন্যতম বিদেশি প্লেয়ার সেই বোরহা হেরিরা, 33 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার। সে কিন্তু আমরা দেখেছি হায়দ্রাবাদ এফসিতে খেলেছে, মানালোর আন্ডারে, এফসি গোয়াতে খেলেছে, এবং সে কিন্তু সুপার কাপ ব্যাক টু ব্যাক গোয়াতে চ্যাম্পিয়ন, এবং ইস্টবেঙ্গলেও সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল বোরহা হেরিরা। তো বোরহা কিন্তু লাস্ট সিজনে চলে গিয়েছিল ইন্দোনেশিয়ায় পারসিপচে, তো সেখানে কিন্তু তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, সেও থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। যেরকমটা শোনা যাচ্ছে কিন্তু বোরহা হেরিরা আবারও ফিরছে সেই মানালোর কাছে, অর্থাৎ মুম্বাই সিটি এফসি বোরহা হেরিরাকে নেবার ব্যাপারে কথাবার্তা চালাচ্ছে। এবার এখানে একটা ইন্টারেস্টিং আপডেট শেয়ার করে রাখি, বোরহার কাছে
মুম্বাই সিটি এফসি ছাড়া আইএসএল এর আরও দুটি ক্লাবের অফার রয়েছে। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। সামনের দিকে দেখা যাবে যে কোন ক্লাবরা এই বোরহাকে চাইছে মুম্বাই ছাড়া। তো বোরহাকে নিয়ে একটু তো কথাবার্তা চলবে এবং বোরহার কাছে ইন্দোনেশিয়ারও কিন্তু অফার রয়েছে। তো যেরকমটা শোনা যাচ্ছে বোরহা কিন্তু ইন্ডিয়াতেই ফিরতে পারে, তার সম্ভাবনা প্রবল রয়েছে। এবং এছাড়া যদি আমরা আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আয়ুষ। তো তোমাদের আয়ুষকে নিয়ে আপডেট শেয়ার করেছিলাম। সে এফসি গোয়ার পর পরবর্তী গন্তব্য চেন্নাইন এফসি সিলেক্ট করে নিয়েছে। ইস্টবেঙ্গল চেয়েছিল আয়ুষকে নেবার ব্যাপারে, কিন্তু শেষ পর্যন্ত ডিল হয়নি। তো আয়ুষের অফিসিয়াল ঘোষণা কিন্তু এসে গেছে এবার চেন্নাইন এফসির তরফ থেকে। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি ইস্ট বেঙ্গলের দিকে, তো ইস্ট বেঙ্গলের জন্য সুখবর এটাই, তোমাদের যেটা জানিয়েছিলাম যে বিদেশিদেরও কিন্তু ভিসার কাজ চলছে এবং প্রথম বিদেশি প্লেয়ার হিসাবে ভিসা কিন্তু পেয়ে গেল ড্যানি র্যামিরেস। তো 34 বছর বয়সী স্প্যানিশ প্লেয়ার কিন্তু অলরেডি ভিসা পেয়ে গেছে। যত দ্রুত সম্ভব মঙ্গলবারের মধ্যেই কিন্তু তাকে উড়িয়ে আনার চিন্তাভাবনা রয়েছে ম্যানেজমেন্টের। সব কিছু ঠিকঠাক থাকলে সে কিন্তু মঙ্গলবার বা বুধবার সকালের মধ্যেই কিন্তু কলকাতায় পা রাখতে পারে, তার সম্ভাবনা প্রবল। অপরদিকে আমরা যদি মোহনবাগানের কথা বলি, তো কাল সকাল সকাল কিন্তু কলকাতা বিমানবন্দরে চলে যাও, তোমাদের নতুন কোচ প্যানাজিওটিস ডিল্যাম্পেরিস সে কিন্তু আসছে। তো রবিবার অর্থাৎ আগামীকাল সকাল 7টায় কিন্তু কলকাতা বিমানবন্দরে চলে আসছে প্যানাজিওটিস ডিল্যাম্পেরিস এবং তার কোচিং স্টাফদের নিয়েই খুব সম্ভবত সে আসছে। এবং মোহনবাগানের অনুশীলনে যদি আগামীকাল যোগদান করে তো খুবই ভালো, নাহলে সোমবার থেকে কিন্তু প্যানাজিওটিস ডিল্যাম্পেরিস সে কিন্তু মোহনবাগানের অনুশীলনে যোগদান করতে চলেছে অফিসিয়ালি। তো তার জন্য শুভকামনা রইল, সে প্রথমবারের জন্য মোহনবাগান সুপার জায়েন্টের কোচ হচ্ছে এবং তার জার্নিটা যেন ভালো হয়। এবং অপর দিকে যদি আমরা ইস্ট বেঙ্গলের কথা বলি, তোমাদের জানিয়েছিলাম ইস্ট বেঙ্গলের কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস সেও কিন্তু দ্রুত কলকাতায় আসছে, তারও ভিসার কাজ সম্পূর্ণ মিটে গেছে। তো যেরকমটা শোনা যাচ্ছে সে অ্যান্তোনিও লোপেজ হাবাস রবিবার মধ্যরাত্রে প্রায় রাত 2টো নাগাদ, পারফেক্ট টাইমিং আরও ডিটেল বলে দেবো, রাত 2টো নাগাদই ধরে চলো। তো 2টো নাগাদ কিন্তু কলকাতা বিমানবন্দরে চলে আসবে, মানে সোমবার দিনই থেকে হয়তো তাকে আমরা প্র্যাকটিসে দেখতে পাবো, যেটা কিন্তু একটা খুবই ভালো ব্যাপার। এবং অবশ্যই অ্যান্তোনিও লোপেজ হাবাস এবং তার কোচিং স্টাফ এসে গেলে দল আরও ভালো ট্রেনিং করতে পারবে। এবং সামনে তো বুঝতেই পারছো আর কদিন, 7 দিন মতন বাকি রয়েছে ডার্বি ম্যাচ। তো ডার্বি ম্যাচের আগে দুই দলের হেড কোচ এসে যাচ্ছে এবং দুই দলের হেড কোচেরই কিন্তু প্রথম ম্যাচই ডার্বি ম্যাচ। একটা প্রেসার তো দুই দলের কোচের কাছেই থাকবে এবং ডার্বি ম্যাচ সবসময় একটা প্রেস্টিজ ফাইটের ম্যাচ থাকে। ডার্বি জেতা মানে তারা অনেকটাই কিন্তু রিল্যাক্স মুডে থাকে এবং ডার্বিটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে যে দুটো ম্যাচ রয়েছে আমরা ধরে নিচ্ছি দুই প্রধান দুটো করে ম্যাচ জিতবে। তো ডার্বিতে যারা জিতবে তারা কিন্তু অবশ্যই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নেক্সট রাউন্ডে যাবে। ডার্বি ড্র হলে কিন্তু দুটো দল যদি বাদবাকি দুটো করে ম্যাচ জেতে, গোল ডিফারেন্স ভালো রাখে, তাহলে দুটো দলই কিন্তু ডুরান্ড কাপের নেক্সট রাউন্ডে যাবে। তো সেই দিকেও কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।